যথাযথ সমর্থন পাওয়ার পরও অনিশ্চয়তার সুতোয় ঝুলছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির অভিষেক। এরই মাঝে সমর্থনপত্র জমা দিলেও এখনও বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানায়নি রাজ্যপাল। বিশদভাবে যাচাই করা হচ্ছে তার সমর্থনপত্র। এদিকে রাজ্যপালের গড়িমসিতে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে টিভিকে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। তামিলনাড়ুর সরকার গঠন নিয়ে যেন কাটছেই না নাটকীয়তা। পর্যাপ্ত সমর্থন পাবার পরও এখনও অনিশ্চিত চলচ্চিত্র থেকে রাজনীতির ময়দানে আসা থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রিত্ব। গেল 3 দিনে রাজ্যপালের সাথে কয়েক দফা সাক্ষাৎ করেছেন বিজয়। সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে ম্যাজিক ফিগার 118 ছাড়িয়ে 119-এ পৌঁছেছে টিভিকের সমর্থন। তবুও এখনও সরকার গঠনের অনুমোদন পায়নি তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে। এই অবস্থায় সরকার গঠনের আমন্ত্রণ জানানোর নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছে টিভিকে। থালাপতিকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আমন্ত্রণ জানানোর পাশাপাশি রাজ্যপালকে নির্দেশ করে আরও বলা হয়, অচল অবস্থার মাঝে তিনি যেন অন্য কাউকে সরকার গঠনের সুযোগ না দেন। এদিকে বিজয়কে সমর্থন জানাতে স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে মিত্র আইইউএমএল ও স্বতন্ত্র রাজনৈতিক দল এএমএমকে। জোর গুঞ্জন নবযাত্রা ঠেকাতে একজোট হতে পারে ডিএমকে ও এআইএডিএমকে। অন্যদিকে যথাযথ সংখ্যক সমর্থন দেখানোর পরও তা মানতে নারাজ তামিলনাড়ুর গভর্নর। সমর্থনপত্র জমা দেওয়ার পর প্রতিটি দলের স্বতন্ত্র বিধায়কের সঙ্গে কথা বলে নিশ্চিত হচ্ছেন তিনি। কোনো দলের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাওয়া গভর্নরের এখতিয়ারভুক্ত নয়। লোকভবন কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পরীক্ষার জায়গা নয়। এটি নির্ধারিত হবে বিধানসভার অধিবেশনে। রীতি অনুযায়ী নির্বাচনের পর একক বৃহত্তম জোটকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে হবে রাজ্যপালকে, যা সরাসরি উপেক্ষা করছেন তিনি। রাজভবন থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই চূড়ান্ত হতে পারে শপথ গ্রহণের দিনক্ষণ। তবে আমন্ত্রণ না দেওয়া হলে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছে বিজয়ী 107 জন এমপি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।